নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ লিখেছেন, তখন আমি নাটকের একটা ছোট্ট দল নিয়ে কাঠমান্ডুর হোটেল এভারেস্টে থাকি। হোটেলের লবিতে বসে চা খাচ্ছি। হঠাৎ আমার ইউনিটের একজন চেঁচাতে চেঁচাতে ছুটে এসে বলে, স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি, স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি। সে বলেনি কিন্তু অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে, সে বলেছে আমরা পেয়েছি। অধ্যাপক ইউনুসের এই অর্জন দাঁড়িয়েছে বাংলাদেশের অর্জন হয়ে। পেশায় ছিলেন শিক্ষক, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বে সমাদৃত, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ। যিনি নিজের কাজ দিয়ে গড়েছেন ইতিহাস। 18 কোটি বাঙালির আশা তার হাত ধরেই তৈরি হবে নতুন ইতিহাস। নোবেলজয়ী থেকে সরকার প্রধান, একেই কি বলে প্রকৃতির বিচার? নিজ দেশেই গত 1.5 দশকেরও বেশি সময় ধরেছিলেন কোণঠাসা, কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন মামলা দেয় আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে পট পরিবর্তন। ডক্টর মোহাম্মদ ইউনুসই এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই প্রস্তাবে সায় দেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তার ভাষায়, এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারি না কোনো মতেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত আবু সাঈদের কথা স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিখ্যাত এই অর্থনীতিবিদ। ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল। সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, তরুণ সমাজ, তাদের প্রতি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমার পাশে আছে, এদেশকে নতুন করে পুনর্জন্ম দিয়েছে। এর মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, সেটা যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটিই আমাদের শপথ। 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথোয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনুস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। 1957 সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি বিএ এবং এমএ সম্পন্ন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডলটন স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একটি সাড়া ফেলে গ্রামীণ ব্যাংক।